তাকবীর যা ধরে ধরে পার হওয়ার চেষ্টা করবে, ওই রেলিও জাহান্নামের আগুন। আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো, আমার সামনে আল্লাহ, একেবারে আমি আল্লাহর কাছে চলে এলাম। নামাজ বান্দাকে আল্লাহর এত কাছে নিয়ে যায়, দুনিয়ার আর কোন মাধ্যম নাই বান্দা আল্লাহর এত কাছে যাইতে পারে। এইভাবে নামাজ 2 রাকাত 4 রাকাত শেষ করো, এরপর একটু তেলাওয়াত করো, একটু জিকিরে বসে যাও, মনটা লাগায়া দরদ লাগাইয়া আমার আল্লাহর মায়া নিয়া জিকির করো। আস্তে আস্তে করবা, মৃদু আওয়াজে আল্লাহ 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 জিকির করো, জিকির জারি থাকবে। এবার নিজের লাশ নিজে দেখার চেষ্টা করো, নিজের লাশ নিজে দেখার চেষ্টা করো। মরার আগে মরো, মরার আগে মরো, দেখার চেষ্টা করো। আমার বিবি আমার পাশে ঘুমানো, আমার ছোট ছোট সন্তান ছেলে মেয়ে আমার পাশে ঘুমানো, পাশের ঘরে আমার মা বাবা, ওই ঘরে আমার ভাবি ভাই, ওই ঘরে আমার বোন বোন জামাই। আহারে আজরাইল তো আসবে, আজরাইল জানি কেমন হয় জানি না। আজরাইল আমার জানটা যদি নিয়ে যায়, আমার বিবি আমার শরীরে ঘুমের ভিতরে হাত দিচ্ছে, দেখে আমার শরীরটা ঠান্ডা, বিবি লাফ দিয়ে উঠে বসছে, বাতিটা জ্বালাইছে, নাকের কাছে আঙুল নিয়ে দেখে, তুলা দিয়ে দেখে, আমি আর নিঃশ্বাস নিই না, সারিও না। একটা চিৎকার দিয়ে ঘর দিয়ে বের হয়ে গেল। আহা, যেই বিবিকে নিয়ে সারাটা জীবনে একটি বিছানায় কাটাইলাম, যেই বিবির হাসি খুশির জন্য মা বাবা থেকে আলাদা হয়ে গেলাম, যেই বিবি আমার বিশ্বাসের সর্বোচ্চ চূড়ায় আছে, যেই বিবির কাছে আমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আমার নগদ টাকা আছে, আমার সব গোপন নথি আমার বিবির কাছে, এত বিশ্বাস যাকে করলাম, এত ভালোবাসলাম, যে রাগ হইলে রাগ ভাঙানোর জন্য আমি কত নিচু হয়ে গেলাম, যেই বিবির মুখে হাসি ফুটাবার জন্য সব চাহিদা পূরণ করলাম, ওই বিবি আমাকে ছেড়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া, গায়ের রক্ত পানি বানাইয়া, না খেয়া না ঘুমাইয়া কামাই করলাম, সকালে বের হয়ে যাইতাম, রাত 10টায় বাড়ি ফিরতাম। আর যেই সন্তানের জন্য নতুন জামা নতুন জুতা, কিন্তু আমি নতুন জুতাও কিনি নাই, জামাও বানাই নাই, ছেঁড়া জুতা সেলাই করে পুরান জুব্বা ধুইয়া ইস্ত্রি করে গায়ে গেলাম। যেই সন্তানকে না খাইয়া মাদ্রাসায় পড়াইলাম, চাউল না কিনে কিতাব কেনার টাকা দিলাম, ভর্তি ফি দিলাম, পরীক্ষার ফি দিলাম, যেই সন্তানের খুশিতেই আমার খুশি, যেখানেই গেছি সেখানেই সন্তানের কথা ভাবছি, ওই সন্তানও দৌড়ে ঘর ছেড়ে বের হয়ে যাবে। যেই মা যেই বাবা আমার সুখ দুঃখে সব সময় পাশে, আমি অসুস্থ হয়ে গেলে মা ঘুমাইতেন না, আমার মাথার পাশে বসে সারা রাত সেবা করতে করতে কাটাইয়া দিছে। আমি ঘুমাইয়া যাইতাম, এরপরও মা ঘুমাইতেন না। মা যায় না নামাজ বিছাই আমার জন্য আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দোয়া করতেন। ওই মা বাবাও কাঁদেন, ভাই বোন কাঁদেন, বন্ধু বান্ধব কাঁদেন, আমার বিবিও কাঁদে, আমার সন্তানরাও আপু আপুল কাঁদে, কিন্তু মনের ভুলে একজনও বলে না আমার বাবাকে 2টা দিন রেখে দাও, বরং
কাঁদে, ঠিক একদল দৌড়ায় দোকানে কাপড় আনার জন্য, আর একদল দৌড়ায় মাছ কেনার জন্য, আর একদল দৌড়ায় কবর খোলার জন্য, আর একদল দৌড়ায় মসজিদে কাটে আনার জন্য, আর একদল গরম পানি বসাইছে বড়ই পাতা দিয়ে, আর একদল মশারি টানাইছে। নিজের লাশ নিজে দেখবা, জবানে জিকির জারি থাকবে, জিকির যেন বন্ধ না হয়। ইবলিস ধারেও ভিড়তে দেওয়া না একেবারে, তুমি আল্লাহর ভিতরে ঢুকে যাইবা। ওই যে দেখা যায় মশারির মধ্যে নিয়া দুইজনে আমাকে গোসল করাইয়া তিনখানা পাতলা সাদা কাপড়ের প্যাকেট বানাইছে। এই যে বিদায় আর কেউ মনে রাখবে না। আরে খাটের উপর উঠাইছে, আত্মীয় স্বজন আসে দেখে, আমার ছোট ছোট ছেলে মেয়ে আমার গালে চুমু খায়, কপালে চুমু খায়, আব্বু আব্বু বলে কাঁদে ঠিক, কিন্তু বলে না বুকে কবর দিও না। জানাজা পড়াইয়া চারজনে গাড়ি উঠাইয়া কবরের দিকে ওকে নিয়ে যায়। আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো চিৎকার দিয়ে দিয়ে পেছনে পেছনে দৌড়ায় আর আব্বু আব্বু বলে কাঁদে। আমার বিবি ঘরের ফুলের মধ্যে গড়াগড়ি করে আর কাঁদে। আমার মা বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া আমার লাশ যাত্রীদের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। ওই কবরে আমাকে রেখে মাথার মুষ্টি খুলে পায়ের বাঁধন খুলে বাঁশের চালি দিয়া গলা পাতা বিছাইয়া সবাই হাতের মুষ্টিতে মাটি নিয়ে পড়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরটা একেবারে অন্ধকার, এমন ভয়ঙ্কর অন্ধকার দুনিয়ার মধ্যে নাই। হে বনি আদম, ওই কবরে কেমনে থাকবি রে ভাই? এই যে কবরস্থান পাশে, কতদিন কবরস্থানে দাঁড়া কবরের সঙ্গে কথা বলছ, ওই কবরে একা কেমনে থাকব রে? কি উপায় হবে আমার মরণে? কি উপায় যে হবে আমার কবরে? কি উপায় যে হবে আমার কবরে? সাথী নাই রে মাটি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে? কেমনে থাকব অন্ধকার কবরে? ও ভাই একটু ভাববা, এখন আমি কবরের মধ্যে আছি, এবার চোখ খুলবা, দেখবার রূপটার মধ্যে অন্ধকার, ভয় ভয় লাগতেছে। এবার আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেবো। আল্লাহ, পাশের ঘরেই তো আমার কত আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, আমার এই ছোট্ট রুমের মধ্যে এখানে একটু আলো কম, এজন্য তো দেখি ভয় লাগে। ওই কবরে তাহলে কেমনে থাকবো? এবার জীবনটা উজাড় করে তওবা করো আমার আল্লাহ দরবারে। আমার আল্লাহ
আপনার সামনে কেমনে দাঁড়াবো? নিজের জীবনের গুনাহগুলোর সামনে হাজির করো, চলাফেরায় ব্যস্ততায় কাজে কর্মে গুনার কথা মনে নাই। তোমার গুনাহ তুমি জানো আর আল্লাহ জানেন। সব গুনাহগুলা মনে করো, সব গুনাহ মনে করে সামনে হাজির করো। দেখবা নিজের কাছেই নিজের ছোট লাগে, লজ্জায় পড়ে যেতে ভুলে যায়। আরে এত গুনাহ আমি করছি জানতামই না। এত গুনাহ থাকার পরেও কিভাবে আমি বড় কথা বলি, মাথা উঁচু করে দাঁড়াই? এত গুনাহ নিয়ে আমার মাওলার দরবারে কেমনে দাঁড়াবো? আল্লাহর কাছে বলো, ইয়া রাব্বি, আমি যত বড় গুনাহগার হই না কেন, আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম, আপনি আমার আল্লাহ, আমি আপনার বান্দা। আমি যত বড় নাফরমান হই না কেন, যত বড় গুনাহগার হই না কেন, অকৃতজ্ঞ হই না কেন, আপনার দরজা ছাড়া যাওয়ার জায়গা নাই। ওরে ভাই দেখো এত গুনাহ করছি, ও আল্লাহ আমার এত গুনাহ আমার মা বাবা যদি জানতো, আমার মা বাবা সন্তান বলে আমাকে পরিচয় দিত না, আমার বিবি যদি আবার গুনার খবর জানতো, আমার সংসার করতো না, আমাকে ছেড়ে চলে যাইতো, আমার সন্তান যদি আমার গুনাহ জানতো, বাবা বলে পরিচয় দিত না, আমার ভাই বোন যদি গুনার খবর জানতো, ভাই বলে পরিচয় দিত না, আমার বন্ধু বান্ধব যদি আমার গুনার খবর জানতো, আমাকে বন্ধু বলে পরিচয় দিত না, সমাজ যদি গুনার খবর জানতো, মাথায় চুল কামায়া চুনকালি মেখে জুতার মালা গলায় পরাইয়া ঝাড়ু জুতা পেটা করে আমাকে সমাজ থেকে বের করে দিত। ও দয়ার আল্লাহ, এত গুনাহ করছি, আপনি তো আমাকে নিয়ামত বঞ্চিত করেন নাই, আমাকে বেইজ্জতি করেন নাই, দুনিয়া ছেড়ে বের করে দেন নাই। আল্লাহ আমার গুনাহ যত বেশি হোক না কেন, আপনার রহমত এক ফোঁটা পাওয়ার থেকে বেশি না, আপনার এক ফোঁটা রহমতের পাওয়ার সারা দুনিয়ার গুনাহ থেকে বেশি। ও আল্লাহ আমার গুনার উপরে রাগ না করে আমি আপনার বান্দা, আমি আপনার না হইলে আপনার বান্দার অভাব নাই, কিন্তু আমার তো আর একটা আল্লাহ নাই, আপনার দরজা ছাড়া কোথায় যাব রে আল্লাহ? দয়া করে আপনার বান্দা হিসাবে আমাকে মাফ করে দেন। ও আল্লাহ, আপনি মাফ না করলে আমার যাওয়ার জায়গা নাই। দেখবা ওই গুনার জন্য অনুতপ্ত হইয়া জাহান্নামের ভয়, আল্লাহ আযাব গজব গুসার ভয় যদি চোখের থেকে পানি ছাড়তে পারো, এমন মজা জীবনে আর পাইবা না। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন বন্ধ হবে না রে ভাই। এই চোখের পানি আমাদের পুঁজি, এই চোখের পানি আমাদের সম্পদ। এ যুবক ভাই, গুনাহ করিস না ভাই, যদি বলিস হুজুর আমার পায়ে ধরা লাগবে, সবাইকে সাক্ষী রেখে বললাম এই স্টেজে তোমার পা ধরতে রাজি আছি, কারণ দেখছি তুমি গুনার কিনারায়, জাহান্নামের কিনারায় বসে খেলা করো। আমি একজন আলেম হইয়া উম্মত রুখি হইয়া তোমাকে জাহান্নামে যাইতে দিতে পারি না। ও বৃদ্ধ বাবাজি, কতদিন বাঁচবো জানি না, ও যুবক, ও জওয়ান, ও পর্দারের মা বোনেরা, একটু চিন্তা করো, যখন 16, 17, 18 বছরের যুবতী হয়ে গেছো, তোমার বাবা, তোমার বড় ভাই, তোমার চাচা তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া রঙিন শাড়ি পরাইয়া তোমার স্বামীর বাড়ি পাঠাইয়া দিছে। এত আনন্দ, তোমার বাবার বাড়িতেও আনন্দ উপলক্ষে
তোমার স্বামীর বাড়িতেও আনন্দ উপলক্ষে গরু জবাই করে, বকরি জবাই করে, কত মেহমান খাওয়ায়। কিন্তু এমন একটা দিন আসবে মা, যেই দরজা দিয়ে রঙিন শাড়ি পরে নতুন বধূ হইয়া ঢুকছ, ওই দরজা দিয়ে একদিন সাদা পাতলা পাঁচখানা কাপড়ের প্যাকেটে বন্দি হইয়া লাশ হইয়া বের হইবা। তোমার সন্তানগুলো তোমাকে মা মা বলে চিৎকার দিয়া ডাকবে আর কাঁদবে, জবাব দিতে পারবা না। কতদিন বাঁচবো জানি না, দোয়া চাই। মনে হয় যে এই বুঝি মারা যাব। আপনাদের সবার যত গুনাহ তার চাইতে আমার গুনাহ আরো বেশি। যদি খবর পান আপনাদের ভাইটা দুনিয়ায় নাই, একটু চোখের পানি ছেড়ে দোয়া করবেন, আল্লাহ যেন মাফ করে দেন। কারণ ওই কবরের যে আযাব গজবের কথা শুনছি আর পড়ছি, ওই কবরের আযাব সহ্য করার মতো শক্তি নাই। আপনাদের দোয়া ছাড়া কোনো উপায় নাই, সম্বল নাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। আমাদের ইবাদতগুলো কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি